নমস্কার। বাবা গৌরাঙ্গ মহাপ্রভু পদধূলিকে পাথর করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রীমা এবং যাত্রার পরম গুরু গিরিশ চন্দ্র ঘোষের পদধূলি মাথায় নিয়ে আজকের আগত সকল দর্শক এবং সুধী ভক্তবৃন্দকে আগত ইংরাজি নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকে যাত্রাপালা দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। পালা রচনা শক্তিপদ সিংহ, সম্পাদনা এবং নির্দেশনায় অশোক মন্ডল, সুর সতু চক্রবর্তী, আলো কৌশিক ইলেকট্রিক, ধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড, সাজসজ্জায় রূপসজ্জা ড্রেসেস। এখন শুরু করছি বীরেন্দ্রনাথ নস্কর প্রযোজিত, কনক নস্কর পরিচালিত, গৌরাঙ্গ মহাপ্রভু অপেরা পরিবেশিত সত্য ঘটনা অবলম্বনে এক রাজকীয় পৌরাণিক যাত্রাপালা দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। দেবী তীর্থ কামরূপ কামাখ্যা। জয় মা দেবী কামাখ্যা জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়, জয় মা কামাখ্যা মায়ের জয়, কামাখ্যা মায়ের জয়। চলো সাধু বাবা চলো। বাবুল মশাই, আমি আর পাহাড়ে উঠতে পারছি না। বাবা গো, পায়ে বড় ব্যথা করছে। পায়ের ব্যথা মাথায় তুলে তাড়াতাড়ি চলো, না হলে সব পণ্ড হয়ে যাবে। পণ্ড হবে মানে? জানো না, কোচ রাজমাতা বিশ্ব সিংহের অনুরোধে রাজার সঙ্গে নেতাল পাহাড়ের ওপরে কামাখ্যা মায়ের মন্দির নির্মাণ করেছেন। আজই তার প্রতিষ্ঠা দিবস। কাতারে কাতারে মানুষ এসছে মায়ের পুজো দেখতে। অন্য কোনো ব্রাহ্মণ আসার আগে যদি তোমাকে পৌঁছে দিতে পারি, রাজামশাই তোমাকেই পৌরোহিত্য বহন করবে। রাজা বিশ্বসিংহ জায়গা খুঁজে পেলেন না। নিচে এত ভালো ভালো জায়গা থাকতে পাহাড়ের মাথার উপর মন্দির করতে গেল কেন? লোকটার মাথা খারাপ আছে দেখছি। মাথা খারাপ নয়, মাথার মধ্যে ভূত ঢুকে বসে আছে। কোথাকার কে একটা মেয়েকে সে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে সে নাকি বলেছেন, ওরে আমি দেবী কামাখ্যা, সেই অঙ্গ থেকে আমার উৎপত্তি। অযত্নে অবহেলায় নীলাচল পাহাড়ের ওপরে শিলাময়ী হয়ে আমি পড়ে আছি। এখানে আমার একটা মন্দির করে দে। সত্যি জনি অঙ্গ মানে? শোনোনি পুরাণের কথা? তবে শোনো। দক্ষ রাজের যজ্ঞস্থলে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করলো সতী। সতী শোকে উন্মাদ শঙ্কর। সতী দেহ কাঁধে নিয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। কিন্তু কেঁপে উঠল স্বর্গ মর্ত পাটা। তার উন্মাদনা প্রশোধিত করতে বৈকুণ্ঠপতি নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলে দিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তারই একটি অঙ্গ ছিটকে এসে পড়লো এই নীলাচল পাহাড়ের ওপরে। সতী অঙ্গের সেই নিম্নাঙ্গই আজ দেবী কামাখ্যা। যাক ওসব কথা পরে হবে। তুমি তাড়াতাড়ি চলো। দাঁড়ান মশাই, আর একটু জিরিয়ে নি। আপনাদের এই ভাঙাচোরা পাথুরে সিঁড়ি পথ দিয়ে পাহাড়ে উঠতে আমার বড় কষ্ট হচ্ছে। আরে এই পথ আমাদের নয়, এই পথ রাজা বিশ্ব সিংহ তৈরি করেনি। তবে কে তৈরি করেছে? আমার বিধে কি ছিঁড়ে চিনি? নরকাসুর। আগের কথা, পরাউর্পী নারায়ণের ঔরসে ধরিত্রীর গর্ভে তার জন্ম। সে ছিল এই পাক জ্যোতিষপুরের রাজা। কামরূপের নাম ছিল পাক জ্যোতিষপুর। রাজা নরকাসুর ছিলেন দেবী কামাখ্যা মায়ের সেবক। কিন্তু কি? শোনিতপুরের রাজা বন্ধু বানাসুরের কুপরামর্শ ভুলে নরকাসুর একদিন ভেঙে ফেলেছি। ভাষায় ডাইরি কামাখ্যা রাম্রপল্লব আর রক্ত জবা সাজানো ঘট আমি আছাড় মেরে ভেঙে ফেলেছি। তোমার ঐশ্বর্য প্রতিপত্তিতে ঈর্ষান্বিত হয়ে দেব সমাজ ওই ডাইনির সঙ্গে ষড়যন্ত্র করে তোমায় হত্যার পরিকল্পনা করেছে। যাকে তুমি মাতৃজ্ঞানে পূজা করো, সে যদি তোমার সর্বনাশ চায়, তাহলে কেন তাকে ভুল বিল্লপত্র দিয়ে পূজা করবে? কোথাও তার পূজা হবে না। তুমি ঘোষণা করে দাও বন্ধু, এই জ্যোতিষপুরের পূজা পুঞ্জ কেউ যেন কামাখ্যার পূজা না করে। এবারে বন্ধু, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে।
তারপর ধীরে ধীরে তোমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষুদ্র শোনিতপুরের রাজা থেকে আমি হয়ে যাব জ্যোতিষপুরের অধিষ্ঠান। হ্যাঁ? না, কিছু বলিনি। ভাবছি অন্তরে তুমি অস্থির, ভোগ সুখের জন্য চাই সুস্থির চিত্র। ধরো চিত্রশুদ্ধির মহৌষধ। সুরা, আমি তোমাদের সুরা পান করে নে বন্ধু। কোনোদিন তো তোমার জীবন সংসার সম্মুখীন তো হয়নি। এতদিন দেবের শর্ত পাঠ করে সময় অতিবাহিত করেছো। বোঝনি কত বড় শক্তিমান তুমি, যে দেব সমাজ তোমায় হত্যার ষড়যন্ত্র করেছে। দেব সমাজকে আমি দেব চরম শাস্তি। তার আগে সুরা আর নারী সুখ দিয়ে শরীরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তুমি ঠিক বলেছো বন্ধু, ঠিক বলেছো। সুপ্ত শক্তি জাগ্রত না হলে শাস্তির গর্ভ কখনো জ্বলছে উঠবে না। দাও দাও সুরা দাও। ধরো। ভেসে আসে কোথা থেকে? নর্তকী মহারানীর কাছে নৃত্যগীতি পরিবেশন করতে যাচ্ছে। না না, বড় রানীর কাছে নয়। এই, কে আছিস? নর্তকীকে এখানে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন মহারাজ। এ কি? একটা সামান্য নর্তকীর এত রূপ? মহারানীর নর্তকী কি সামান্য হয় মহারাজ? নর্তকী, তোমার রূপে আমি মুগ্ধ। আজ থেকে রানীর কাছে নয়, তুমি আমার প্রমোদ পক্ষের বাঁধা নর্তকী হয়ে থাকবে। তোমাকে আমি দেব অতুল ঐশ্বর্য। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আজ রাতের মধ্যে বিদাজল পাহাড়ের চারদিকে 4টি সোপান আর পাহাড়ের মাথায় গড়ে দিতে হবে একটা সুন্দর প্রাসাদ। আজ রাতের মধ্যে? শর্ত পূরণ হলে কাল আমি আপনারও শর্ত পূরণ করব। না না, এ হয় না। কেন হবে না বন্ধু? তোমার আদেশ হলে শত সহস্র মজুর দিয়ে রাত্রি প্রভাতের আগেই আমি সোপান প্রাসাদ করে দেব। তাহলে তাই যাও বন্ধু, আরম্ভ করো নির্মাণ কার্য। তবে মনে রাখো, রাত্রি প্রভাতের আগেই। নিশ্চিন্ত থাকো বন্ধু, তোমার সংশয় শত্রুর কবল থেকে তোমার আকাঙ্ক্ষার সম্পদ আমি ছিনিয়ে আনবই। নিশ্চিন্ত। এবারে নাচ, গান আর সুরাপান। নাচো, গাও, নাচে গানে ভাগিয়ে তোলো আমার প্রমোদ পক্ষ। যদি শর্ত পূরণ না হয়? আজীবন তোমার পদগ্রহণ করব। তুমি নৃত্যগীত শুরু করো আর আমি ডুবে যাই সুরার সমুদ্রে। নিশিরাতে ছুটেছে দেখো ভোরের ওই আলোর পথে। নিশিরাতে ছুটেছে দেখো ভোরের ওই আলোর পথে। সুরাই পাগল চাই মিতালি, সুরাই পাগল চাই মিতালি, নেশার ছবির সাথে সাথে। সুরাই পাগল চাই মিতালি, নেশার ছবির সাথে সাথে। নিশিরাতে ছুটেছে দেখো ভোরের ওই আলোর পথে। নিশিরাতে ছুটেছে দেখো ভোরের ওই আলোর পথে।
দেখো ভোরের ওই আলোর পথে, নূরের ওই আলোর পথে, নিশিরাতে ছুটছি দেখো ভোরের ওই আলোর পথে, ভোরের ওই আলোর পথে, ভোরের ওই আলোর পথে। এ কি পক্ষী কুলের কলকাকলি, তবে কি প্রভাত হয়ে গেছে মহারাজ। বাবা হ্যাঁ মহারাজ, পূর্বাকাশে সূর্যোদয় মুখে দিচ্ছে। কর্ম সমাধা করে ফিরে এসেছো তো বন্ধু? আমি জানি বন্ধু, জানি মানুষ যে কর্মে যায় সে কর্ম সমাধান না করে ফিরে আসে না, কিন্তু এক্ষেত্রে ঘটে গেছে তার ব্যতিক্রম। এখনো পশ্চিম দিকের কয়েকটা ধাপ সোপান বাকি, প্রাসাদ অসম্পূর্ণ। দূর হও অপদার্থ! বলে তোমার ধর থেকে মাথা নামালা করে এই বাপ্পাপুত্রের নামে নিক্ষেপ করো! তোমার কর্মফল ভুলে গেছে নরকাসুর, এই ফল তোমায় খেতেই হবে। স্তব্ধ হও! পৃথিবীতে তুমি হয়ে থাকবে ভক্তিবাদী শ্রেষ্ঠ রাজা, আর আমি সুরাপাই নারী লোভে ঘিন্ন পুরুষ হয়ে ঘুরে বেড়াবো? না, তা হবে না। কুমন্ত্রণা দিয়ে তোমাকে পাপের পঙ্কি লাবর্তে ডুবিয়ে দিয়েছি, তুমি মরবে কিন্তু মুক্তির স্বাদ আর পাবে না। চক্রান্ত, চক্রান্ত, এও সেই দেবদেবীর চক্রান্ত! আমার শর্ত পূরণ হলো না রাজা, এবার তুমি আমার পদলেহন করো। নারীর পদলেহন করবে নরকাসুর! প্রতিশ্রুতিবদ্ধ। মারি না! ডাইনি, শয়তানি, তোকে আমি খণ্ড খণ্ড করে কেটে, খণ্ড করে পুড়ে ফেলে দেব! কোথায় গেল? কোথায় গেল শয়তানি? আমি মহামায়ার অংশভূতা দেবী কামাখ্যা। তুই চরিত্র হারিয়েছিস। চরিত্রের সঙ্গে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব তোকে ছেড়ে চলে গেছে। জেগে উঠেছে একটা দুরন্ত অসুর। কালপুণ্য হয়েছে তোর, শুম্ভ নিশুম্ভ মরেছে, মহিষাসুর শূলমৃত হয়েছে। এবার এলো তোর পালা। নরকাসুরের মৃত্যু নেই, মৃত্যু হবে তোর, তবে চক্রধারী নারায়ণ পিতা আমার! আমি তোর পিতা নই, পুত্রের অধিকার তুই হারিয়েছিস। দেবী কামাখ্যার অপমান করে তুই নরকায়ের পথ প্রশস্ত করেছিস। জগতে ভোগ বিলাসী স্বেচ্ছাচারী অসুরের আশ্রয় নেই। ক্ষমা করুন, ক্ষমা করুন পিতা আমাদের, ক্ষমা করুন! না, মানে আমি দেবতাকে মুক্তি, গোলকেশ্বর নারায়ণের বিশ্বম্বর পদভারে মুক্তি হোক তোর। ওরে বাবা, এ যে একেবারে সাংঘাতিক গল্প শোনালে। এ গল্প আমার নয়, পুরাণের। পুরাণের এমন উদ্ভট গল্প আপনি বিশ্বাস করেন? আরে আমি বিশ্বাস না করলে কি হবে? রাজা একেবারে বিশ্বাসে গদগদ। সেই বিশ্বাসের উপর ভর করে সোনা দিয়ে মন্দির করে দিয়েছে। না, হ্যাঁ সোনা, সোনা দিয়ে মন্দির করে দেবে বলে রাজা প্রতিজ্ঞা করেছিল। কিন্তু স্বপ্নে কামাখ্যা বলেছেন অত সোনার দরকার নেই, ধাপে ধাপে এক রতি করে সোনা দিলেই হবে। আমাকে দেখিয়ে দেবেন, সোনাগুলো আমি খুঁটে খুঁটে বার করে নেব, আপনাকে ভাগ দেবো। আর এদিকে মন্দিরে পূজার প্রণামী যা পড়বে তার অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কথাটা মনে থাকে যেন। রাজ কর্মচারী মহোদরাম বৈশ্য যতটা মহৎ, ঠিক ততটাই অসৎ। কথার যদি নড়চড় হয় তাহলে তরবারি একটা ঢোকায়, আমি তোমার নারী বুড়িগুলো বার করে দেবো। আপনারা ভেতর ঢোকান, এই কান্নাঙ্গলা খাচ্ছি, কথা কোনো নড়চড় হবে না। এ লোকে সীমাজে আমার পক্ষে যত বাঁধন হারা, এ লোকে কি মাঝে আমার
হোক সে যত বাঁধন হারা। ও কি কে গাইছে? ভারী মিষ্টি গলা তো, লোকটা কে? কান্নকুঞ্জ থেকে কয়েক ঘর বাসত্তরীয় ব্রাহ্মণ এসে ওই শিয়ালকুচি গ্রামে বসবাস করছে। ও বেটা তাদেরই একজন। সারাদিন বাউন্ডুলের মতন ঘুরে ঘুরে বেড়ায় আর মা বা বলে গান গায়। তাহলে লোকটা ধরনের পাগল বলুন। কিন্তু ওই পাগলটাই আমাদের সব আশায় ছাই ঢেলে দিতে পারে। সে কি? ছোট রাজা ওকেই নাকি পৌরোহিত্যের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের আগে ও যদি মন্দির প্রাঙ্গণে পৌঁছে যায় তাহলে ছোট রাজাই ওকে কামাখ্যা মায়ের পুজোর দায়িত্ব ওর হাতে তুলে দেবে। তোমার ভাগ্যে জুটবে অষ্টরম্ভা। না না, এ হতে পারে না, ওর আগে আমরা পৌঁছে যাবো। এলো কেশি মাঝি আমার, হোক সে যত বাঁধন হারা। এলো কেশি মাঝি আমার, হোক সে যত বাঁধন হারা। কাঁদলে ছেলে কোলে তুলে আদর করে কালী তারা। 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 এলো কেশি মাঝি আমার, হোক সে যত বাঁধন হারা। এলো কেশি মাঝি আমার, হোক সে যত বাঁধন হারা। থামো থামো, গানকে আর পশুপাখি ডাকতে হবে না। কামাখ্যা পাহাড়ে কালীতলা যাও। কেন হবে না গো? কালী তারা কান্নু কামাখ্যা ছকি একই মহাদেবীর ভিন্ন ভিন্ন রূপ। অন্তরের ভক্তি পুষ্প চয়ন করে যে তার পায়ে অঞ্জলি দেয়, জগজ্জনীনে আদর করে তুলে নেয় সন্তানের সেই দান। ওসব কথা পুঁথির পাতায় লিখে রাখো, বাস্তবে ওর কোনো মূল্য নেই। কেন মূল্য থাকবে না গো? ভক্তের ডাকে ভগবান কি মুখ ফিরিয়ে থাকতে পারে? তিনি যে ভক্তাধীন ভগবান। ভাব ভক্তি বিশ্বাস হারিয়ে নানান গৌরব আত্মসুখের সমুদ্রে আমরা হাবুডুবু কাচ্ছি। আত্মশুদ্ধির কথা একবারও চিন্তা করছি না। ওই দেখো, শিয়াল কুকুর পাল পাখালি সব আমাদের ঘিরে ধরেছে। এই বেটাই বামনটাই দায়ী। গান গেয়ে ও বেটা এদেরকে সব ডেকে এনেছে। এই, তুই আসো, নাহলে কেটে গেলে তোর টুকরো করে ফেলে দেবো। না না, ওদের বকবেন না রাজপুরুষ, ওরা আমায় নিতে এসেছে। আমার দেরি হচ্ছে দেখে মা ওদের আমাকে নিতে পাঠিয়েছে। ওই শোনো, ওই শোনো নুপুরের শব্দ। বেটিরা তাও সইছে না, ঝুম ঝুম নুপুর বাজি আবার এগিয়ে আসছে। নুপুর কই, আমরা তো শুনতে পাচ্ছি না। সত্যি তো কিছু শুনতে পাচ্ছি না। বাইরের কানে শোনা যায় না গো, ভেতরের কানটাকে সজাগ করো। অন্তঃস্থলে অন্তঃস্থলে বসে শোনো। ওই ওই আবার ডাকছে। এই যাচ্ছি মা, যাচ্ছি, আমি যাচ্ছি। ওদিকে যাবে না। কেন রাজপুরুষ? রাজা শিব সিংহ আমাকে ডেকেছেন, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কি আমার কথা অমান্য করা? আমি তোর অবাধ্যতার কঠোর শাস্তি দেব। আমি আমি তোর পায়ে পড়ে দিতে পারলাম না। তুই আমায় ক্ষমা করিস মা, তুই আমায় ক্ষমা কর। এটা মরে গেল নাকি? না, ও জ্ঞান হারিয়েছে। ও থাক পড়ে এইখানে। তুমি আমার সঙ্গে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, তাড়াতাড়ি এসো। কেন্দুকিলাই কেন্দুকিলাই, গর্ভধারিণী মায়ের মতো কে আমাকে ডাকছে? কে তুমি মা? গোয়ালিনী গো, বাড়ি বাড়ি দুধ দিয়ে বেড়ানোই আমার কাজ। তোমার কে কে আছে? আমার অনেক ছেলে মেয়ে আছে। অত ছেলে মেয়ে থাকতে তোমাকেই বাড়িতে দুধ দিয়ে বেড়াতে হয়? কি করব বলো, আমি দুধ না জোগালে মায়েরা ছেলে মেয়েদের মুখে দুধ দেবে কি করে? তা ঠিক, তা ঠিক। ওরা তোমার মেরেছে, তোমার খুব লেগেছে না বাবা?
খুব লেগেছে মা, গা গতর একেবারে ব্যথা হয়ে গেছে, উঠতে পারছি না, তেষ্টায় আমার জিভটা শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল খাবে মা? আমার কাছে তো জল নেই বাবা, কিন্তু ঘরে দুধ আছে। তুমি খাবে বাবা? খাও না, খাও, তৃষ্ণাও মিটবে, গায়ে বলও পাবে। দাও মা দাও। মায়ের দেয়া দুধ ছেলেরা খাবে না তো খাবে কে? আমি হাত পাচ্ছি, তুমি আমার হাতে দুধ ঢেলে দাও মা। তেষ্টায় আমার প্রাণটা জুড়িয়ে গেল। তুমি আমায় কি খাওয়ালে বলেনি মা? কি গরুর দুধ না সমুদ্র মন্থনের অমৃত? গায়ের বেদনা উবে গেল, গায়ে এলো মস্ত হস্তির বল। একা একা আমি লক্ষ কোটি হয়ে জন্ম নিলাম। মৃত এমন মৃত সঞ্জীবনী সুধা। কোথা গেলে মা, কোথা গেলে? আমি কৈলাস ধরণী মহামায়া সতী। আমার একটা অঙ্গ দিয়ে গড়েছি কালীপীঠ, তারাপীঠ, কামাখ্যাপীঠ। 51 পীঠের এক পীঠ এই নীলাচল পাহাড়ের আমি কামাখ্যা মা। তোমার ভক্তিতে আমি মুগ্ধ। এগিয়ে চলো মন্দিরের পথে, তুমি হও আমার মন্দিরের প্রধান পুরোহিত। তোমার পুজো পাওয়ার জন্য আমি অপেক্ষায় থাকবো। যাবো মা, যাবো। রক্ত জবায় তোর চরণ রাঙিয়ে ভক্তি মন্দিরে পূজা করব। পঞ্চ প্রদীপ জেলে নাচতে নাচতে আমি গাইব, জয় মা গো মহাদেবী, জয় মা জননী, জয় মা গো মহাদেবী, জয় মা জননী। অধরে তরাও মা গো বিশ্ব প্রসবিনী, অধমে তরাও মা গো বিশ্ব প্রসবিনী। জয় মা গো মহাদেবী, জয় মা জননী, জয় মা গো মহাদেবী, জয় মা জননী। ওই ওই মামিমা আমায় আবার ডাকছে। না না, মামিমার পছন্দ করা পাত্রের গলায় আমি কিছুতেই মালা দিতে পারবো না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার ঘরে মানুষ হয়েছে। মামা দ্বিতীয় পক্ষে বিয়ে করে কেমন বদলে গেছে, আর মামাতো ভাইটা অসহায় হয়ে পড়েছে। এখন যে আমি কি করি? হায় শিব শম্ভু, আমার ইচ্ছার বিরুদ্ধে ওরা আমায় বিয়ে দিতে চাইছে। তুমি বলো ঠাকুর, এখন আমি কি করব? তুমি এই যে রাস্তার ধারে শিব মন্দিরে এসে কি ঢং দেখাচ্ছিস না? চল চল সেখানে বাড়ি চল। মামিমা, আমি তো ঝাটপাট বাসন মাজা সব কাজ সেরে শিব মন্দিরে এসেছি। আবার মামিমা? বলেছি না মামিমা নয়, আমাকে শুধু মামিমা ডাকবি। শুধু মামি? নিশ্চয়। আমার কি দাঁত পড়েছে না চুলে পাক ধরেছে? এমন কচি বয়সে মা হতে যাব কোন দুঃখে রে? তা তো বটেই মামিমা, তা তো বটেই। মা হতে গেলে বুকের মধ্যে যে স্নেহ মায়া থাকা দরকার, তোমার তো দুটোর মধ্যে একটাও নেই। তাহলে তুমি মা হবে কেমন করে? এই তো এতক্ষণে বুঝলি? সব ছেলেটা শিক্ষিত হলে কি হবে? মাথায় গোবর ভরা। এত করে শেখাচ্ছি তবু শিখবে না, ঘরে ফিরেই বলবে নতুন মা, ও নতুন মা। ছেটিয়া বিষ ছেড়ে দেবে উপরা। নতুন মা কেন? শুধু নতুন বলতে পারিস না? আচ্ছা বাবা, নতুন 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 হয়েছে তো? হয়েছে। হ্যাঁ। মনে রাখি, হ্যাঁ। মা হওয়ার জন্য তোর ওই আদবুড়ো বাপকে বিয়ে করিনি, বিয়ে করেছি বাপের সম্পত্তি দেখি। সম্পত্তি হয়েছে নাকি? তোর বাপের যা সম্পত্তি আছে তাকে আমি ফুলিয়ে ফেপিয়ে ঢোল করে ছাড়বো। বলো কি মামিমা? আবার? না 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 না, শুধু মামি, শুধু মামি। তা বলছি কেমন করে সম্পত্তি বাড়ালে গো, একটু বলো না। বলবো আবার কি? আমার বাপের বাড়ির গায়ের লোক মহোদরম দাদা যা
কারণটা আমি ঠিক ধরে ফেলেছি নতুন মা। তোমার ওই শিক্ষাগুরু ছিল খুব সজ্জন লোক, খুব ভালো মানুষ। আর ওদিকে আলাদা চাকরি করে এদিক ওদিক হাতিয়ে নিয়েছে। আর আমাদের কেন্দ্র ঠাকুরের বাবা মারা যাওয়ার পর থেকে তিনি দয়ালু ছিল, তাই মা ছেলেকে এখানে নিয়ে আসতো আর কেন্দ্রটাকে গরু চড়াতো। আর ঠিক দেয় না বলে তো জেঠিমার ভিটে বাড়িটুকু লিখে নিতে চেয়েছিলি, আর জেঠিমা বুদ্ধি করে ছেলেকে নিয়ে এসেছিল বলে এই যাত্রা বিয়ে ছেলেকে আনলো। এত কথা তুই কি করে জানলি রে? ছোট বউ ছেড়ে আছিস ফের যাব। শুধু বউ বলতে হয় জানো না? শুধু বউ নিশ্চয় আমি কারোর চেয়ে ছোট। আমার রূপ আছে, গুণ আছে, সিঁদুর পরে বউ সেজেছি। আমি ছোট হতে আমার থেকে সে কথা আর বলতে এই কি বলে কামাখ্যা মন্দিরে যাত্রীদের মাথায় কাঁটাল লেগে আমি ওই পান্ডাগিরি করে বাড়ি এসে দেখলাম তুমি ঘরে নেই। তাই এসে দেখলাম ঘরটা অন্ধকার। তাই খেদি বামনি বললো তুমি নাকি ওই পাড়া শিব মন্দিরে গেছো। যেই বললো তেই ছুটে এলো। চল ঘরে যাও, ঘরে যাও, চলো। কি লজ্জা, কি লজ্জা! এই লজ্জা কি রে মুখ পড়া? কচি বউ হলে বুঝবি কচি বউ কি জিনিস। ও হারাম দেয়া তর্ক করো না ছোট বউ। তুমি চলো ঘরে চলো। তুমি ঘরে নেই বলে না ঘরটা যেন হাঁ করে গিলতে আসছে। আমি বুঝিয়ে দেবো। এই জানো দিদি শিগগিরই বাড়ি আয়। সেজে করে তৈরি হয় না, আজ তোকে লোকে দেখতে আসবে। দেখতে আসবে? হ্যাঁ রে, দাদা বলেছে খুব ভালো পাত্র, শহরে সোনার দোকান আছে, বিয়ে হলে বুঝবি তোকে একদম সোনায় মুড়ে দেবে। আমি বিয়ে করব না মামি। বলবি না মানে? আজ বুড়ি বয়স হলো, চিরকাল বসে বসে গিলবি? মামির ভাত বুঝি বড়ই সস্তা, কোনো কথা শুনবো না। এই মাসে তোর বিয়ে দিয়ে ছাড়বো, তবেই আমি ভেড়া বান্ধাবো। এই ভেড়া কে বললো? আমি হচ্ছি ন্যাড়া, নারায়ণ ওরফে ন্যাড়া পান্ডা। স্বামীর নাম মুখে আনতে নেই গো, তাই তোমাকে আমি ভেড়া বলেই ডাকবো। কচি বয়সে বিয়ে করেছি, তুমি আমার বড় আদরে দেরে ভেড়া, বুঝেছো? কি মিষ্টি, কি মিষ্টি! ন্যাড়া আর ভেড়া ওই একই কথা, একটু এদিক একটু ওদিক। লোকের কাছে নারায়ণ থেকে হয়েছি ন্যাড়া, আর আজ থেকে কচি বইয়ের কাছে হয়ে গেলাম ভেড়া। কচি বইয়ের ডাক ভেড়া ডাক আমার কি ভালো লাগলো। এই তুমি আমার ডাকো নতুন বউ, আমি তোমার আদরের ধেড়ে ভেড়া, আমি তোমার আদরের ধেড়ে। এই লোকটাকে কি করে বাবা বলে সম্মান বলতে পারিস? তবু হচ্ছে উনি তোর বাবা, উপায় কি রে দাদা? বোন? হ্যাঁ, উনি তোর মাথায় পাথর ছুঁড়ে মারলেও তুই তো তার মাথায় পাথর ছুঁড়ে মারতে পারিস না। পাকে পদ্ম ফুল ফোটে, সেই পাককে অস্বীকার করলে পদ্ম জন্মাবে কি করে দাদা? আমি তো জানি, কিন্তু কি হবে দাদা? হে মেয়ে আমি কিছুতেই করতে পারবো না দাদা। যে আমার মন প্রাণ জুড়ে বসে আছে তাকে ছাড়া আমি। হ্যাঁ রে দাদা, ওপাড়ায় কেন্দু ঠাকুরকে তুই দেখেছিস? সে বামন পাড়ার ওপারে বটতলায় বসে গান গায়, আর আমি এদিক দিয়ে শুনি। আজ সারাদিন তার সারা শব্দ পাইনি। ওমা, তুই জানিস না বুঝি? না। ছোট রাজা কিন্তু ঠাকুরকে কামাখ্যা মায়ের পুজোর ভাত দিয়েছে রে। মায়ের ভোগ করে আবার সে বাড়ি চলে আসবে, তারপর মায়ের হাতে খেয়ে আবার সে মন্দিরে চলে যাবে। আরে বাবা, তার এই বটতলা বসে গানার সময় আছে নাকি? হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে জানিস দাদা, এতদিন পরে ওই বাউন্ডুলিটা এক জায়গায় বাধা পড়লো। ও মা কালী কামেশ্বরী, বল মা আমায় বল, ও মা কালী কামেশ্বরী। এই দাদা দেখ দেখ কি সুন্দর কেন্দ্র ঠাকুর গান গাইছে। যাই আমি না দাদা, এই দেখ দুটো ভালো ভালো পেয়ারা পেরে রেখেছি, আমি যাই গিয়ে একবার দিয়ে আসি। কেন্দ্র ঠাকুর দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। শ্যামা, শ্যামা, কথা শোন, শ্যামা। কেন্দ্র ঠাকুরের মধ্যে মহা সাধুকে চিহ্ন দেখতে পাচ্ছি। এবার কি হবে? বাম্মা মরার অনাথ মেয়েটার কি হবে? কেন্দ্র ঠাকুর কি তার পাশে ঠাঁই দেবে না? না না, আমি ভাবতে পারছি না। মা কামাখ্যা, মা গো, আমার এই আদরের ছোট বোন শ্যামা সুন্দরী কি হবে বলে দাও মা, বলে দাও মা, তুমি বলে দাও।
বলে দাও মা, বলে দাও। ও মা কালী কামেশ্বরী, বল মা আমায় বল, ও মা কালী কামেশ্বরী, বল মা আমায় বল, কোন পথেতে পাবো মা তো, কোন পথেতে পাবো মা তো, রাঙা চরণ কমল, ও মা কালী কামেশ্বরী, বল মা আমায় বল, ও মা কালী কামেশ্বরী। খেলতে এলাম খেলা ওরে, আপনি করে নিলাম পরে। খেলতে এলাম খেলা ওরে, আপনি করে নিলাম পরে। দু হাত ভরে নিলাম তুলে, দু হাত ভরে নিলাম তুলে, মানুষ মাটির অন্ন জলে। দু হাত ভরে নিলাম তুলে, মানুষ মাটির অন্ন জল। কোন পথেতে পাবো মা তোর, কোন পথেতে পাবো মা তোর, রাঙা চরণ কমল, ও মা কালী কামেশ্বরী, বল মা আমায় বল, ও মা কালী কামেশ্বরী। বাড়ি তুই বেশ গাইতে শিখেছিস। এ তো তোমারই গান ঠাকুর। তুমি যখন গাইতে আমি তখন একটু একটু করে শুনে সব শিখে নিয়েছিলাম। তুমি সেসব কথা ভুলে গেছো বুঝি? আর ভুলেই বা যাবে না কেন? সারা দিন যদি মা 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 বলে পাহাড়ি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও তাহলে মনে কি আর থাকে? ঠিক বলেছিস শ্যামা, আমার কি হয়েছে বলতো? মা মা বলে ডাকলে গাছ পাখি মানুষ আমি সব ভুলে যাই। তুমি ভুললে কি হবে ঠাকুর? আমার যে সব মনে আছে। আজ আমি বড় হয়েছি তাই লজ্জায় তোমার কাছে আসতে পারি না, কিন্তু কিন্তু ছোটবেলার সব কথা তুমি যখন সেই কাদা মাটিতে ঠাকুর করতে আমি তোমার সব সব কাদা মেখে দিতাম না ঠাকুর। বলো না ঠাকুর, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তারপর তুমি যখন পূজায় বসতে আমি ফুল তুলে ধুলো দিয়ে তোমার নৈবেদ্য সাজিয়ে দিতাম না ঠাকুর। এই তো সেদিনের কথা। সেদিনের কথা আজও তোর মনে হয়? আমি যে মেয়ে ছেলে ঠাকুর, 5 বছরের মেয়েদের বুকে যে ছবি একবার আঁকা হয় 50 বছরেও যে সে কথা ভোলা যায় না ঠাকুর। তুই ঠিক বলেছিস, তোর কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি সত্যি ধ্যান মগ্ন শিব? শিবানীর মুখের থেকে একবার তুমি তাকিয়ে দেখবে না ঠাকুর? বলো না ঠাকুর, একবারও দেখবে না? দেখিনি তোর গলায় কান্নার সুর কেন? জানো ঠাকুর, আমার ইচ্ছার বিরুদ্ধে মামা মামি আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমি তো ভালো কথা দিই, শাখা পরবি, সিঁদুর পরবি, ঘোমটা দিয়ে বউ সাজবি, কত সুন্দর দেখাবি তোকে। বিয়ের দিনে নেমন্তন্ন করিস, পেট পুরে খেয়ে আসবি। না, আমি চাই না ঠাকুর। চাস না? না রে, তুমি, আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কারো গলায় যে মালা দিতে পারবো না ঠাকুর। তাকে
ভালোবাসলি রে শ্যামা, সেই লোকটাকে। শুনবে তুমি সেই লোকটাকে? সেই লোকটা হলে তুমি। তুমি যদি আমাকে আশ্রয় না দাও ঠাকুর, তাহলে কিন্তু আমি তোমার পায়ে মাথা করে মরবো ঠাকুর, আমি তোমার পায়ে মাথা করে মরবো। সেটা পরে ভাববো কোন। আজ তোকে লোকে দেখতে আসবে আর তুই কি না ঠাকুরের পায়ে ফুল দিতে এসেছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ রে পাগলি, খেলাঘরটা ভালো করে সাজিয়েছিস তো নাকি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে? ভেঙে পড়েছে দাদা। জীবনের সব শক্তি দিয়েও আমি তোকে ধরে রাখতে পারলাম না দাদা। শ্যামা, আমি জানতাম রে শ্যামা, আমি জানতাম পাষাণ ঠুকে মন্দির করা যায় না রে, তাকে তাকে পাওয়া যায় না। সূর্যকে দূর থেকে প্রণাম কর রে শ্যামা, পাকা ফল মনে করে তাকে ধরতে চাস না, তাকে ধরতে চাস না। ও ছোট বউ, ছেড়ে আমি ছেড়ে দেবো কোয়া শুধু বউ বলতে হয় জানো না? হ্যাঁ হ্যাঁ, শুধু বউ শুধু বউ। তা তুমি এই সময় বাড়ি থেকে বেরিয়ে এলে কেন? কোনো ছোঁড়া তোমার ডাকলো বুঝি? মরণ মুরন মুখো, আমি ওই শ্যামা হাওয়ার পিছু পিছু এলাম। কেন কেন? সাথে কোয়ারে কাণ্ড দেখেছো? কি? বিড়ালের মতো নিঃশব্দে চুপি চুপি পা ফেলে এসে ওই হারাবাদের সঙ্গে ঢলাঢলি করছে। তুই এর সময় ঢলাঢলি করছিস কেন রে? কি বিপদে পড়লাম বলে দেখি। লোকে আমাকে কেন্দুকিলাই বলে, আর এরা দেখছি গুষ্টু শুদ্ধ খ্যাপা। এরম খেপা যদি সবাই হতো ঠাকুর, তাহলে মোর কেউ মাতাল হতো না। এই আমাদের গুণ গালে না, তোকে আমি বাড়িতে তাড়িয়ে দেবো। দাও দাও, তাই দেবে, বাড়ি থেকে বেরিয়ে যাবো, আবারও ফিরে আসবো। দেখতে চাই তোমার এই চোখের থুলি থেকে সানের থুলি কবে পড়ে, চোখে ওই সানের থুলি কবে পড়ে। আমাকে তুই গরিদের ওই ঠুলি পড়া সার ভেবেছিস? তবে দেখ সারের গুঁতো কি জিনিস। হ্যাঁ, এসো না, এসো। পারবো না। এই তোকে আমি ছাড়বো না। এসো না, এসো। তোর বাপের বিয়ে দেখেছে, আসো না। তোর মায়ের আমি শ্রাদ্ধ করবো, তবে আমার নাম ভেড়া পান্ডা। এই চুপ! জানিস আমি কে? আমি অগ্নি, খান্ড দহন করেছি। আমি বিষ্ণু, মধু কৈটবধ করেছি। আমি মহেশ্বর, দক্ষ রাজাকে মুন্ডপাত করে আমি তাতই তাতই করে বেঁচেছি। তোরা একটু ভয়ঙ্কর মুশকিল বাবা। পালাও পালাও, এদিকে আসো, পালাও। না, তুমি যেও না, তুমি যেও না ছোট বউ। তুমি আমার ধরো, তোমার আঁচলটা বাড়িয়ে দাও, তোমার ধরে পাঁচাকে ধরে যাও। ঠাকুর ঠাকুর, ঠাকুর, কে? ও বিধুভূষণ, শ্যামা সুন্দরী, তোমরা? আমরা তোমার একটা কথা শোনার জন্য চাতকের মতো অপেক্ষা করছি। কি কথা গো? আমার এই শ্যামা সুন্দরীর বোনটা শীতে গিয়ে তুমি কি সিঁদুর পরিয়ে দেবে না? কি করে দেব গো? তোমার বোন যে মায়ের যা, ঠাকুর সব মেয়ের মুখে আমি গর্ভধারীণ মায়ের মুখ দেখতে পাই। জগতে আমার কেউ নেই গো, জগতে আমার কেউ নেই, আছে শুধু মার মা। ঘরে যা খেলার সাথী, আর তোকে আমার ঠাকুর গড়ার মাটি মেখে দিতে হবে না, ফুল দিয়ে নৈবেদ্য সাজিয়ে সাজাতে হবে না। এবার তুই স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাবি, স্বামী পুত্র নিয়ে সংসার করবি, না ঠাকুর না, আমার কাছে ফিরে আসবি। কামাখ্যা মায়ের মেয়ে বলে আমি তোকে আদর করে কোলে তুলে নেব। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। একটু দাঁড়াও ঠাকুর, আমি তোমার জন্য এই পেয়ারা দুটো এনেছি ঠাকুর। এই দুটো তুমি নাও ঠাকুর, এই দুটো তোমার নাও। বাবা,
যেমন সুন্দর তেমনি সুন্দর রং। একটা আমি খাবো আর একটা মাকে দেবো। জয় মা কামাখ্যা। আশ্চর্য আশ্চর্য বয়স মাখাও। সেদিন আমরা কেন্দু বেলাকে মেরে ধরি অজ্ঞান করে ফেলে দিয়ে এগিয়ে চলে গেলাম, হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে এমন ব্যথা লাগলো আর উঠতেই পারলাম না। আর সেই সুযোগে ও বেটা আমাদের পাশ কাটিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে হাজির হলো। আর ছোট রাজা আহ্লাদে আটকানা হয়ে তাকেই দিয়ে দিল কামাখ্যা মায়ের পুজোর দায়িত্ব। আর আমাকে দিল মাত্র পুজো ভোগের দেখাশোনার ভার। আর এদিকে যে আমাদের সর্বনাশ হতে চলেছে তার কি হবে? সর্বনাশ? নয় তো কি, কেন্দু বেটা পুজোর প্রণামী চাল পয়সা সব গরিব গুরবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে, আর বুড়ি মার জন্য নিয়ে যাচ্ছে শুধু এক মুঠো চাল, আর আমাদের ভাগ্যে জুটেছে এই অষ্টরম্বা। চুরি করতে হবে বুঝলে, চুরি করতে হবে। চুরি? হ্যাঁ হ্যাঁ চুরি। ও বেটা যখন পুজোর পরে যখন ধ্যানে বসবে তখন তুমি পিছনে দরজা দিয়ে ঢুকে চাল পয়সা কাপড় চোপড় সব বার করে নেবে। তুমি নির্ভয়ে কাজ করো, আমি তোমার পিছনে। আর ও যদি জানতে পারে রাজাকে যদি বলে দেয়? কে কার পিছনে আছে? বড় রাজকুমার। আসুন 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 আসুন। প্রণাম হয় বড় রাজকুমার। তাই তো ও কোথায় কিসে বসে দেবো আমরা? থাক থাক থাক, আমার জন্য এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এখানে বসতে আসিনি। তাছাড়া আমার স্ত্রী ভানুমতি বলেছে তুমি যেখানে সেখানে বসবে না, বসলে তোমার শুতে ইচ্ছে হবে, আর শুলে তুমি ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে সমস্ত কাজ তোমার পণ্ড হয়ে যাবে। কি কথা ছিল বলুন তো দেখে? এ মানে ওই গৌড়ের নবাব সুলেমান খানের কথা। সুলেমান খান? এ মানে সংবাদ পেলাম সে নাকি কোচ রাজ্য আক্রমণ করার জন্য সীমান্তে সৈন্য সমাবেশ করছে। কে কে কোথায় কাকে আক্রমণের জন্য সৈন্য সমাবেশ করেছে? আমি তার সৈন্য সমাবেশের স্বপ্ন পুলিশ শান্তির রাজ্যে যদি কোনো শান্তির আগুন জগতে আসে তাকে আমি এক পা এগিয়ে আসতে দেবো না। মা কামাখ্যার আশীর্বাদ মাথায় নিয়ে শত্রু দুরসা সদ্যমে চুরমার করে দেবো। মন্দিরে সে অত উত্তেজিত হয়ে পড়েছ কেন? ভয়ঙ্কর সংবাদ কাকামণি। কেন? গৌড়ের নবাব সুলেমান খান সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। প্রমাণ দিতে পারবে মহাপ্রাণ? না না রাজমাতা, কথাটা ঠিক নয়। ফস করে মুখ দিয়ে না উল্টো কথা বেরিয়ে গেছে। আসল কথা হচ্ছে অহমরাজ কোচ রাজ্য আক্রমণ করার জন্য সীমান্তে সৈন্য সমাবেশ করেছে। সে কথা আমরা জানি। অহম রাজের বিদ্রোহ দমন করতে আমরা প্রস্তুত, কিন্তু কথা দুটো হয়ে গেল কেন ওই সমস্যাই? কোনটা সত্য আর কোনটা মিথ্যা? তবে কি ওই সুলেমান খান আপনার মাথার উপরে বাসা বেঁধে আছে, না তার সঙ্গে আপনার কোনো গোপন যোগাযোগ আছে? এ আপনি কি বলছেন ছোট রাজকুমারী? আপনি যে মিথ্যার বেসাতি করেন তা আমি জানি। আপনার কিন্তু মনে রাখা উচিত যে সৎ সত্য শান্তিকামী রাজার সঙ্গে মিথ্যার রাজনীতি করলে আর ফল কিন্তু ভালো হবে না। কথাটা আমি হালকা ভাবে নিচ্ছি না। মহগ্রাম হয়তো জেনেছে, সত্য মিথ্যা যাচাই না করে কথাটা বলে হয়তো ভাবছে ভুল করেছি, কিন্তু না, অনুসন্ধানের প্রয়োজন আছে। রাজমাতা যথার্থ বুঝেছেন। এদিকে দাদা অসুস্থ, আমি রাজ্য পরিচালনায় ব্যস্ত, ওদিকে গৌড়ের নবাব যদি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, এদিকে গৌড়ের নবাব যদি। আপনি কোনো চিন্তা করবেন না কাকামণি, আপনি কোনো চিন্তা করবেন না। এই কোচ রাজ্যের রাজশক্তি এত দুর্বল নয়। আগে এই অহমরাজ ওর এই গৌড়ের নবাব প্রয়োজনে আমরা প্রাণ দেব, তবু এই আমাদের রাজ্যের স্বাধীনতা আমরা কাউকে ছিনিয়ে নিই। এই তো কোচ রাজবংশের সন্তানের উপযুক্ত কথা। ওরে ওরে, তোরা যুদ্ধের সাজে সেজে বিদ্রোহ দমনে গিয়ে চলেছিস দেখে যেমন আমার বুকটা ভরে উঠেছে, তেমনি তেমনি অসংখ্যায় বুকটা কাঁপছে। কাকামণি, ভাবছি কেন ভাবছেন ছোট রাজা? আপনিই তো বলেন মাথার উপরে মা কামাখ্যা আছেন, তিনি সর্ববিপদ থেকে উদ্ধার ওই করবেন। কথা আমার কথা ছোট রাজা, মা কামাখ্যা যখন আছেন তখন ভাবনা কি? ঠিক বলেছো মহোদ্রাম, ঠিক বলেছো সাধু শর্মা। মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপরে। শত সহস্র শত্রু এলেও মানুষের আত্মনাদ বলে পড়েছে। কাকামণি, ওই দেখুন একটা যুবকের পিছন থেকে আক্রমণ করছে। কাকামণি, এই সময় একটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করলে হবে না। আমি যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও।
আসছি। বাধা দিও না মল্লদেব, বাধা দিও না। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে মানুষ, পশু নয়। ওই দেখুন ছোট রাজা, ওই দেখুন ছোট রাজকুমারের তলোয়ারে বাঘের পুঁটে এপার ওপর করে দিয়েছে। শুক্লধ্বজ, তুমি রাজা বিশ্ব সিংহের উপযুক্ত সন্তান। হবেই তো, তাহলে বাবা ওকে সেনাপতির পদে বসাবেন কেন? আস্তে আস্তে ভাই, আস্তে 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 আস্তে। ব্যাস, এখানে এইখানে বসো, এখানে তোমার সেবা শুশ্রূষার ব্যবস্থা হবে। বসো। আপনি আপনি খুদার আশীর্বাদ রাজকুমার। চিতাটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়েছিল, তাই তাই হাতিয়ার ধরবার সুযোগ পাইনি। আপনি না থাকলে এতক্ষণ আমার কবরের বন্দোবস্ত করতে হতো। সেসব কথা পরে হবে, কৃতজ্ঞতা জানাবার প্রয়োজন নেই। আগে কাঠমণি, ওকে বাকে ভয়ঙ্কর ভাবে আঁচড়ে দিয়েছে কাঠমণি। সারা শরীরে রক্তপাত হচ্ছে। মহোগ্রাম, শীঘ্রই কবিরাজকে ডেকে নিয়ে এসো। যাচ্ছি ছোট রাজা। কাছেই একজন বৈদ্য আছে, আমি তাকে এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ, যাও যাও। আপনি কে বাবা? আমাকে আমাকে আপনি বলে সম্বোধন করবে না জনাব। আপনি রাজভ্রাতা, আমার আব্বা জানের বয়সী। আপনি আমার সালাম পাবার যোগ্য। কিন্তু আপনার পরিচয়? আমি গৌড়ের নবাব জাদা দাউদ খান। তবে কি কথাটা সত্য? অবশ্যই সত্য, নাহলে নবাব জিদা দাউদ খান কামরূপের সীমানায় প্রবেশ করবে কেন? আমি স্বেচ্ছায় প্রবেশ করিনি রাজকুমার। সীমান্ত পরিদর্শন করতে এসে পাহাড়ের দিলি ভরানো সৌন্দর্য দেখতে দেখতে কখন যে গৌড়ের সীমানা পার করে গেছি আমি নিজেই জানি না। কিন্তু কেন যুবক, কেন? সীমান্তে কি প্রয়োজন ছিল? পাহাড় জঙ্গলের জঙ্গলি উপজাতির দল সীমান্ত সংলগ্ন জনবসতিতে হামলা চালিয়ে গায়ের মানুষকে সন্ত্রস্ত করে তুলেছে। তাই বুঝলাম বুঝলাম। বড় জ্বালা, বড় যন্ত্রণা। পেলাম না, বৈদ্য মশাই কোথায় কাজ শুশ্রূষা করতে গেছে কেউ বলতে পারলো না। তাহলে এখন কি হবে? ছেলেটিকে চোখের সামনে এমনি করে যন্ত্রণা ভোগ করবে? তোমাদের সামনেই তো ওষুধ আছে, খাইয়ে দাও আর ক্ষতস্থানে লাগিয়ে দাও, ছেলেটা সুস্থ হয়ে যাবে। কি বলছো বুড়িমা? আমাদের সামনে কোথায় ওষুধ? হয়তো কোনো ঔষধি গাছের কথা বলছেন। বলুন সে কোথায় সেই গাছ? প্রয়োজন হলে গোটা গাছ থেকেই কেটে নিয়ে আসবো আমি। বলো বলো বুড়িমা, বলো কোথায় ওষুধ? নবাব জাদার কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। জয় মা জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা, জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা। লুকিয়ে খেলা খেলতে এলি, লুকিয়ে খেলা খেলতে এলি, এই বুঝি তোর দ্বারা। জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা, জয় জননী মা কামাখ্যা, জয় মা কালী তারা। মা মা কেন্দু ঠাকুর, ছোট রাজা, রাজকুমারেরা আপনারা সবাই রয়েছেন। মায়ের পূজা হয়ে গেছে, নিন আপনারা চরণমৃত গ্রহণ করুন। জয় মা কামাখ্যা। এই ছেলেটি কে ছোট রাজা? একে তো ঠিক চিনতে পারলাম না। ছেলেটি গৌড়ের নবাব জাদা চিতাবাঘের আক্রমণে আহত। আরে কি করে এমন হলো? সে কথা পরে জানবে কেন্দ্র ঠাকুর। ছেলেটা জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তাকে কি সুস্থ করে দাও। আমি ভালো করে দেব? কি বলছো বুড়িমা? আমি বৈদ্য নই, কবিরাজ নই, আমি ভালো করব কি করে? তাছাড়া ও ওষুধ কোথায়? তোমার হাতে
আমার হাতে? ওগো ওই তো বিশল্যকরণী মৃত সঞ্জীবনী সুধা। ওই সুধা ছেলেটিকে খাইয়ে দাও আর ক্ষতস্থানে লাগিয়ে দাও, ছেলেটা সুস্থ হয়ে যাবে। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। পরীক্ষা হোক বুড়িমা, তোমার মহাশক্তির মহিমা দেশে দেশে প্রচারিত হোক। অমৃত পান করো নবাপুত্র, ক্ষতস্থানে ছিটিয়ে দিই মৃত সঞ্জীবনী সুধা। ইতস্তত করছো কেন বাবা? হিন্দু দেবীর পাদোদক বলে আমরাও তো পীরের দরকার সিন্নি দিয়ে প্রসাদ খাই, তাহলে ইতস্তত করছো কেন? না না ঠাকুর না, আর দ্বিধা নয়, দ্বিধা নয়। দিন দিন আপনার মায়ের চরণামৃত। সুস্থ সুস্থ রাজা, আমি সম্পূর্ণ সুস্থ। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। জয় বুড়িমার জয়, জয় বুড়িমার জয়। জয় দেখি বুড়িমা কোথায় গেল? মহাতীর্থের মহাশূন্যে মিলে গেছে তোমাদের বিশ্ব প্রসবিনী বুড়িমা। আমাদের ছদ্মবেশী বুড়িমা নয়, উনি কামাখ্যা মা। হ্যাঁ, তাই তো ধূপ ধুনুক গোলের কন্দে মন্দিরের প্রাঙ্গণ ভরে উঠবে কেন? কেন আকাশ বাতাস ভরে উঠবে ঝোপ জঙ্গল? কেন ফুলে ফুলে ভরে উঠবে রাজপ্রাসাদ? থামো ঠাকুর থামো, ডাইনির মায় অত লাফালাফি তোমার করতে হবে না। মাকে আপনি ডাইনি বলছেন? কেন বলবে না? অনেকেই তো বলে। অনেকের কথা মাথায় রেখে পণ্ডিতের দল। আমার বিশ্বাস এমনি বিশ্বাস নিয়ে থেকো বাবা, বিশ্বাসেই বিশ্ব মাতা সন্তুষ্ট হয়। যুদ্ধে যাচ্ছ, সঙ্গে রাখো, মা তোমাদের সর্ববিপদ থেকে সর্ববিপদ থেকে রক্ষা করবেন। এবার তুমি এসো বাবা, বলো তো শুক্লধ্বজ তোমাকে জঙ্গলটা পার করে দিয়ে আসবে? তার আর প্রয়োজন হবে না জনাব, আমি হাতিয়ার ধরবার তাকত ফিরে পেয়েছি। এখন 10টা চিতা আমার উপর ঝাঁপিয়ে পড়লেও আমার নখের আঁচড় কাটতে পারবে না। আর আপনাদের দেবী মাতাকে বিশ্বাস করে দেবীকে সালাম জানিয়ে